চলুন ইন্সপেক্টর সাহেব। অর্জুন! বাবা! বাবা বাবা বাবা, তুমি ঠিক আছো বাবা? সামলাও তুমি নিজেকে, ওঠো। সাবধানে ওঠো। খুব খারাপ লাগছে তাই না দিদি? কিন্তু কি করা যাবে বলো, এখন নিজের কৃতকর্মের ফল তো নিজেকেই ভুগতে হয়। খারাপ কাজ করলে হ্যাঁ অনামিকা, তুমি একদম ঠিক বলেছ। নিজের কর্মের ফল তো সবাইকেই ভোগ করতে হয়, সেটা অর্জুন হোক অথবা তুমি। ইন্সপেক্টর সাহেব, আমার ওকে ক্ষমা করে দিন, ও কাউকে মারতে পারে না। না দেখুন, আমাদের কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ আছে, আর আপনার ছোট বৌমা সাক্ষীও দিয়েছেন। যখন এফআইআর হয়েছে তখন স্টেপ তো নিতেই হবে। চলো। অনামিকা মিথ্যে বলছে ইন্সপেক্টর, আমার ছেলে নির্দোষ, আপনি ওকে নিয়ে যেতে পারেন না। প্লিজ কোঅপারেট করবেন। না 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 মা প্লিজ, তুমি চিন্তা করো না। চলো। না, দাঁড়ান অর্জুন। হে দেবী মা, এ কি অনর্থ করলো তুমি? অর্জুন অর্জুন, অর্জুন কোথায়? অর্জুনের কাছে আমাকে যেতে হবে, অর্জুনের কাছে। বাবা, আপনি ঠিক আছেন বাবা? আপনি বসুন, বিশ্রাম নিন, জল খান। কিন্তু আমি তো... এই নিন বাবা, জল খান। ঠিক আছে মা। তুই নন্দু? মিছরিমা, আমি তো ভাবতেই পারছিলাম না যে এসব। যাই হোক না কেন বাবা, এখন আমি ঠিক আছি। ভগবানের অসীম কৃপা। কিন্তু মিছরিমা, অর্জুন জেলে কেন? আরে ছোট বৌমা অর্জুনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিল। ওর সঙ্গে অর্জুনের কি শত্রুতা আছে? শত্রুতা তো ওর আমার সঙ্গে বাবা, কিন্তু এখনো বাড়িতেই আছে। আমি যদি এখন ওর সব ফাঁস করে দিই, অর্জুন তো অলরেডি জেলে রয়েছেন, ওনাকে আরো ফাঁসিয়ে দেয়। বাবা। হ্যাঁ মা। আমি শুধু অর্জুনকে একবার ফিরিয়ে নিয়ে আসি, আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার ওপর ভরসা রাখুন। তোর ওপর তো আমি সবচেয়ে বেশি ভরসা করি মা। অর্জুনকে জেল থেকে আমি ছাড়িয়ে আনব। তুমি তো আগে উকিল ছিলে তাই না? প্রফেশন চেঞ্জ করে খুনি কবে থেকে হলে? ঠিক আছে ছাড়ো, এইটা বলো, তুমি নন্দুকে কেন মেরেছো? বলবে নাকি আমি দেব? স্যার, অর্জুন স্যার নির্দোষ। না হবে শাস্তি, না হবে ওনার কোনো ফাঁসির শাস্তি, কারণ আমি হলাম A1 ফার্স্ট ক্লাস অহংকারী আর পাওয়ারফুল নন্দু। দেখে তো নন্দুই মনে হচ্ছে, কিন্তু অনামিকা ম্যাডাম ওর বিরুদ্ধে খুনের অভিযোগ কেন করলেন? সেটা তো ওই জানে।
কিন্তু স্যার আপনিই দেখুন না, আমি তো আপনার সামনে একদম টিপ টপ ফার্স্ট ক্লাস রয়েছি। আমি বেঁচে থাকতেও ছোট বৌদি আমাকে মেরে কেন ফেললো আমি ঠিক বুঝলাম না। আপনি আমার স্যারকে প্লিজ ছেড়ে দিন। অর্জুন স্যার, আমাদের খুব ভুল হয়ে গেছে, আমরা খুবই লজ্জিত। আই এম সরি। না না ইন্সপেক্টর সাহেব, ইটস ফাইন। আপনারা তো আপনাদের কাজই করছিলেন। আর তুমি ডেঞ্জার দেখলে কি দেখলে না, অমনি ওখানে ঝাঁপ দেওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দাও। এখানে কেন এলে, তাও আবার এই গেটআপে? অনামিকার সত্যিটা প্রমাণ সমেত সবাইকে বলতে হবে তো। দেখুন, তারপরে আমি ভাবলাম যে তার সঙ্গে আপনাকে ছাড়িয়েও নেওয়া যাক। ভেরি গুড। অ্যান্ড ফাইনালি, তাহলে টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি এদেরকে সত্যিটা বলো। সত্যিটা বলো, কাম অন। ইন্সপেক্টর, ছোট বৌদি অর্জুন স্যারকে ফাঁসানোর চেষ্টা করেছেন, যেখানে আসল অপরাধী তো উনি, আর আমার কাছে সেটার প্রমাণও রয়েছে। দেখান। এটা কি ধরনের মজা? আমি বলছি তো এটার মধ্যেই প্রমাণ ছিল। আপনি আরেকবার চেক করুন না স্যার। এখন নেই তো। দেখো, পুলিশের সময় নষ্ট করলে না, ভেতরে পাঠাবো। বেরো এখান থেকে। ইন্সপেক্টর, ওর দ্বারা ভুল হয়ে গেছে, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি এখনই। নন্দু চলো চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নন্দু। হ্যাঁ, চলো চলো, চলো চলো, এসো চলো। মিছরি, এসব কি হলো? তুমি তো প্রমাণটা দেখাতে চাইছিলে। আমি তো নিজেই বুঝতে পারছি না অর্জুন, এসব কি করে? প্রমাণ তো এটাতেই ছিল অর্জুন। প্রমাণ এখানে আছে বাবু। আমি জানতাম আমার মুখ দিয়ে সত্যিটা বলানোর পর তুই পেন ড্রাইভটাকে যত্ন করে নিজের কাছে রাখবি তো না। হ্যাঁ, সোজা পুলিশের কাছে যাবি। আর সেই জন্যেই আমি আরে এটা দেখে এত খুশি হওয়ার কি আছে? এটা কি কোনো খাবার জিনিস নাকি? সেরকমই ভাবুন যে এটা এরকমই জিনিস যার ব্যাপারে আপনারা যদি জানতে পেরে যান, আপনারা মাথা ঘুরে এখানেই পড়ে যাবেন। যশোদা, সামলাও নিজেকে, না হলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। না না, আমি খুব স্ট্রং, তুমি বলো। আচ্ছা, এখন না আমাকে বাইরে বেরোতে হবে। তুই যদি অর্জুনকে বলেও দিস যে অনামিকাই প্রিয়া, তাও তুই সবার সামনে প্রমাণই করতে পারবি না, ইউ ইডিয়েট। এবার তুই হে মা করতে থাকিস, কিন্তু তোর মাও কিছুই করতে পারবে না। ভগবান ভালো করুন, এভাবে কাঁচ ভাঙা তো অশুভ। আমি এসব ব্যাপারে বিশ্বাস করি না। আমি শুধু এইটুকু জানি যে এই প্রমাণটা যদি আমি নষ্ট করে ফেলি, একবারের জন্য যদি এটা নষ্ট হয়ে যায়, তারপরেই আমার ভালো সময় শুরু হয়ে যাবে। আসল পেনড্রাইভ নিশ্চয়ই প্রিয়া চুরি করেছে, কিন্তু ও জানলো কি করে যে আমি বেঁচে আছি? কোনো ব্যাপার নয়, এইবার ও বুঝতে পারবে যে খারাপের বিনাশ কতটা ভয়ঙ্কর হয়। সো মিস্ট্রি গার্ল, তুমি তো অনামিকার ব্যাপারে আমাকে সত্যিটা বলতে চাইছিলে। তুমি মুখোশ না কি বলছিলে, ওটা কি হয়েছিল মিছরি? অর্জুন, আসলে আমি আপনাকে বলতে চাইছিলাম যে অনামিকা। এক সেকেন্ড, বাড়ি থেকে ফোন আসছে। হ্যালো, অর্জুন দাদা, তুমি জেল থেকে ছাড়া পেয়েছো? হ্যাঁ অশ্বিন। মা দুর্গাকে অনেক ধন্যবাদ। জয় দেবী মা। অর্জুন, আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা।
কল্পনা, আজ আমি আমার বড় ছেলে আর বৌমার জন্য নিজে পুজো দেব। অর্জুন দাদা, আমার এটা বিশ্বাস ছিল বৌদি যখন জেলে গেছে তোমাকে ছাড়িয়ে ঠিক নিয়ে আসবে। তুই তুই খুশি? না, একেবারেই নয়। খুশি তো তখন হব আমি যখন তুমি বাড়ি ফিরে আসবে, নিজের বাড়িতে, নিজের ছোট্ট ভাইয়ের কাছে। স্নান করে নিস, নাহলে জড়িয়ে ধরবো না। আয় আমার বুকে আয়। সরি, ওই অশ্বিনের ফোনটা এসে গেছিলে, তাই এই কারণেই ওই বাবা আমাদের জন্য পুজো করবেন। আমি শুনতে পেয়েছি অর্জুন। শুধু পুজো নয়, আমার ছেলে আর বৌমার জন্য আমি মন্দিরও নিজের হাতে সাজাবো। কল্পনা, বৌমা আমাদের পরিবারের অহংকার। আরে কোনো সমস্যা আসার আগেই ও নিমেষে তার সমাধান করে দেয়। আমি আরে আজ কোথায় যাচ্ছ? আরে মন্দির সাজাতে যাচ্ছি কল্পনা। আরে ঠাকুর ঘর আমি সাজিয়ে দেব। তোমার শরীরটা ভালো নেই, তুমি বিশ্রাম করো না। দেখো মাসি ও আবার কি বলছে। আরে কল্পনা, আমার তেমন কিচ্ছু হয়নি। আর যে বাড়িতে সাক্ষাৎ দেবী মায়ের মেয়ে আছে না, সেখানে কোনো রোগ কি আর আমার আশেপাশে আসতে পারে? একেবারেই না। মাসি, তুমি বোঝাও কল্পনাকে। আমি যাই আরে সাজাই। ওকে করতে দাও বৌমা, ও আমাদের কোনো কথা শুনবে না। হ্যাঁ চলো চলো, মিছরি মায়ের জন্য মন্দিরটাকে সাজাই। আমাদের লাইফ তোমার আর আমার বাড়ির লোকের আশীর্বাদে সেজে রয়েছে মা। আমরা নিশ্চয়ই সফল হব, তাই না? মিছরি, মিছরি, হ্যাঁ হ্যাঁ অর্জুন। তুমি তুমি অনামিকার ব্যাপারে কিছু বলছিলে, ওর মুখোশ কিছু কিছু তো একটা ছিল। হ্যাঁ অর্জুন। অনামিকা? হ্যাঁ। অর্জুন, আপনি সত্যিটা জানতে চান তো? আমার সঙ্গ দেবেন? এটা কি আবার জিজ্ঞেস করার কথা, স্টুপিড গার্ল? আমি সবসময় তোমার পাশেই থাকবো। তাহলে চলুন অর্জুন, এই মাত্র অনামিকার গাড়ি এখান থেকে পাস করেছে, ওকে ফলো করুন। আমাকে ফলো করবি তাই না? এবার আমি ওদেরকে পাঠাবো ওদের আসল জায়গায়। ও কোথায় যাচ্ছে? ও যেখানেই যাক অর্জুন, আমরা সত্যির দিকেই যাচ্ছি। কোথায় গেল? ওর গাড়ি কোথায়? মনে হচ্ছে টায়ারটা পাঞ্চার হয়েছে। হে ভগবান! আমি গিয়ে চেক করছি।
এরা? আরে কারা তোমরা? এখানে কি করছে ওরা? এই লোকগুলো, এরা আমাদের খাদে ঠেলে দিতে চাইছে অর্জুন। হোয়াট? এই দুজন ইডিয়েটই আবার বেঁচে গেল। হে মা দুর্গা, এই প্রদীপটা নেভা থেকে তো আমি বাঁচিয়ে দিলাম, কিন্তু এটা আবার কোনো আসন্ন সংকটের সংকেত নয় তো? কল্পনা, আরে সমস্ত বিপদ কেটে গেছে। হাসপাতাল থেকে আমি ফিরে এসেছি আর ছেলে আজ বৌমাকে নিয়ে আসছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না। বৌমা আসলে হাওয়া দিচ্ছে তো, সেই জন্য হয়তো প্রদীপ নিভে যাচ্ছিল। আরে ওরা দুজনে ফিরছে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ মাসি, কিন্তু এখনো তো বাড়ি পৌঁছয়নি। আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। কল্পনা, তুমি বৃথা চিন্তা করছো এসব। অশ্বিন, তুই একটা কাজ কর, তোর দাদাকে ফোন কর আর তোর মায়ের সঙ্গে কথা বলিয়ে দে। এক্ষুনি ফোন করছি। তুমি ঠিক আছো? পালাও। মিচি, এখন কোথায় আছি, কি সময়, সবকিছু ভুলে যাও। আমাকে এক্ষুনি সব সত্যি কথা বলো। অর্জুন, এসব কি হচ্ছে? অর্জুন কিছু জানেই না? তার মানে মিছরি এখনো অর্জুনকে কিছু জানায়নি। ওয়াও, এই সুযোগটার তো সদ্ব্যবহার করতে হবে আমায়। মিচি, তুমি প্লিজ আমাকে সব সত্যিটা বলো, আর বলো এখানে কি হচ্ছে। তোমরা এখনো পর্যন্ত ওই মিছরিকে মারতে পারোনি। যদি তোমাদের টাকার দরকার তাহলে ওই মিছরিকে মেরে ফেলো, বুঝতে পেরেছো? না হলে তোমাদের পেমেন্ট ক্যান্সেল। এবার যাও তাড়াতাড়ি। এই চল রে। আপনি সত্যিটা জানার জন্য অনেক অপেক্ষা করেছেন অর্জুন। এবার অপেক্ষা শেষ হবে। ওই
সত্যিটা হলো এটাই যে ওই তোরা দুজনে ধর ওদের। চলো পালাও পালাও। মা, অ্যাজ অলওয়েজ মা তো এখানে আসতে পারেনি। কিন্তু আপনি আছেন। আর যতক্ষণ অর্জুন আছে তোমার ইচ্ছে ছাড়া তোমাকে কেউ ছুঁতেও পারবে না মিছরি। অর্জুন, অর্জুন আমার সোনা, ও ঠিক নেই, ও ঠিক নেই গো। আমার মন বলছে ওরা দুজন কোনো বিপদে আছে। কল্পনা, দেখো তুমি আমার শান্ত সত্যি হও, খুব ভয় কিচ্ছু হবে না ওদের। ফোন ধরেছে। ঠাকুমা, দাদা বৌদি দুজনেই ফোন তুলছে না। হে দেবী মা, দেখলে আমি বলেছিলাম না, ওরা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। আরে কিচ্ছু হয়নি কল্পনা। আমার খুব কেন অস্থির এত ভয় লাগছে। পাচ্ছ? জোরে বলো অর্জুন অর্জুন, সবাই বলো অর্জুন অর্জুন। বাপ রে বাপ, বৌদি অর্জুন অর্জুন করে তো তুমি কানে তালা পরিয়ে দিলে। আরে আমি বলি তোমার নিজের ছেলে তো নয়, তাই ওর যদি রক্ত ঝরে ঝরে ও যদি মরেও যায়, ভগবান ভালো করুন, তাতে তোমার কি? যশোদা, সামনে তো খাদ, এখন আর অন্য কোনো উপায় নেই। সরি অর্জুন, পিঙ্কি প্রমিস ভাঙতে হচ্ছে। মা, অ্যাজ অলওয়েজ মা তো এখানে আসতে পারেনি। কিন্তু আপনি আছেন অ্যাজ অলওয়েজ। আর যতক্ষণ অর্জুন আছে তোমার ইচ্ছে ছাড়া তোমাকে কেউ ছুঁতেও পারবে না মিছরি। যত অস্ত্র আছে আমার দিকে এগিয়ে নিয়ে আয়, প্রয়োজন পড়বে